ছাত্র জনতার প্রচণ্ড জনরোষে পড়ে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। দেশ ছাড়ার আগে তিনি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে যোগাযোগ করে যাননি দাবি করে অভিমানের সুরে রাষ্ট্রপতি বলেছিলেন, তিনি দেশ ছেড়ে চলে গেছেন, আমাকে কিছুই বলে গেলেন না। কী কারণে রাষ্ট্রপতিকে কিছু না বলেই শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন তা উঠে এসেছে দেশের এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে। সংবাদ মাধ্যমটির রাজনৈতিক ম্যাগাজিন সংস্করণে প্রকাশিত প্রেসিডেন্টের সঙ্গে যে কারণে প্রধানমন্ত্রীর সম্পর্কের অবনতি ঘটেছিল শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনে ওই তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, ক্ষমতাচ্যুত হওয়ার আগে প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কের চরম অবনতি ঘটেছিল। অন্তত দুটি বিষয় নিয়ে দেখা সাক্ষাৎ পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল দুজনের মধ্যে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক নিয়োগ ও শ্রম আইন সংশোধন নিয়ে বঙ্গভবন আর গণভবনের মধ্যে চিঠি চালাচালি চলছিল। রীতি অনুযায়ী প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলে দেশে ফেরার পর প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন, কিন্তু ব্যতিক্রম দেখা যায় চীন ও ভারত সফরের পর। সম্পর্কের অবনতি এমনটাই ঘটেছিল যে প্রধানমন্ত্রী বঙ্গভবনের দিকে পাই বাড়াননি। এই যখন অবস্থা, তখন বিচারক নিয়োগের প্রশ্নটি সামনে আসে। গণভবন বা আইন মন্ত্রণালয়ের তৎপরতা দেখে প্রেসিডেন্ট বিরক্ত হন। প্রতিবেদনে বলা হয়, 18 এপ্রিল 2024 প্রেসিডেন্ট স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, সংবিধান 95 এর এক অনুচ্ছেদে সামগ্রিকতা নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া উল্লেখ রয়েছে। নিয়োগের পদ্ধতি স্পষ্ট না থাকায় দীর্ঘদিন থেকে প্রথাগতভাবে নিয়োগ হয়ে আসছে। বিষয়টি লিখিত না থাকলেও আলোচনাক্রমে প্রেসিডেন্টের সঙ্গে পরামর্শ করার নিয়ম চালু আছে। প্রেসিডেন্টই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকেন। এই নিয়ম ভঙ্গ করে প্রধানমন্ত্রীর অফিস থেকে বঙ্গভবনে একটি সারসংক্ষেপ পাঠানো হয়। প্রসঙ্গত, রাষ্ট্রপতিকে কিছু না জানিয়েই ভারতে পালিয়ে যাওয়া প্রসঙ্গে মোহাম্মদ শাহাবুদ্দিন সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বলেন, আমি শুনেছি তিনি পদত্যাগ করেছেন, কিন্তু আমার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই। বহু চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি। তিনি হয়তো সময় পাননি। কানিজ ফাতেমা নিপা, খবর সংযোগ।